আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি তো কয়েকদিন ধরে ব্লগ আগের মতন তো নিয়মিত ব্লগ দিই না, একে তো ব্যস্ত থাকি, তারপরে হচ্ছে মন ভালো নেই, কারণ প্রায় মাসখানেক ধরে দাদিও অসুস্থ, দাদি আর কি ভালো নেই। মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়ে, দাদিকে নিয়ে হসপিটালে থেকে আসা হয় প্রায় সপ্তাহখানেক। সুস্থ হয়ে বাড়ি ফিরে বাড়িতে আসার পরে একদিন পরে আবার অসুস্থ হয়ে পড়ে। দাদি যেহেতু অনেক বয়স হয়ে গেছে, এখন ডাক্তার বলছে ওনার কোনো চিকিৎসা নেই, বাড়িতেই রাখতে হবে। আর যত্ন করে দিতে হবে, এখন ভালো মন্দ যেটুকু খাই ওইটুকুই খাওয়াই দিতে হবে, এখন আর হসপিটালে নিয়েও কাজ হবে না। এই জন্য বাড়িতেই আসে, গ্যাস ট্যাস ধোয়া হয় বাড়িতেই, মেশিন টেশিন কিনে নেওয়া হয়েছে। আর তো যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করেছি, সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে হচ্ছে বিছনাটা গুছিয়ে আমি বাইরে চলে আসছি ঝাড়ু দিতে। উঠানটা ঝাড়ু দিয়ে ঘরের পিছনটা আমি এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়া শেষ হলে তারপরে হচ্ছে রান্না করতে যাব। আর গ্রামের মানুষ সবাই আগে সকালে বাড়ির আঙিনাটা পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নাঘরে যায়। আর এই তো সকালের নাস্তা রুটি আলু ভাজি, আর বড়োভাবে মিষ্টি দিছিল, আর হাতে কাটা সেমাই, ওইটাই সকালের নাস্তা। আর দুপুরে হচ্ছে আমি জাটকা মাছ রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে ভাবির কাজে একটু সাহায্য করতে আসলাম। ভাবি বলতেছে কয়েকটা রসুন ভেঙে দিতে। রসুন ভাঙতে বলতে রসুনের কোয়াগুলো আলাদা করতে হবে, এই রসুনগুলো হচ্ছে লাগানো হবে, এই জন্য রসুনের কোয়াগুলো আলাদা করতে হবে। আর রসুন যখন লাগাই যে রসুনগুলো ভালো ফ্রেশ রসুন হয়, এই জন্য রসুনের কোয়াগুলো আলাদা করা হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আলাদা। এই তো দেখতে পাচ্ছেন রসুন শোভা হচ্ছে, রসুনের কোয়াগুলো এড়াই নিচ্ছে। ভালো রসুন বলতে বুঝাচ্ছি আমি হচ্ছে এই যে রসুনের কোয়াটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এইরকম ভালো ফ্রেশ কোয়াগুলো লাগানো হয়। এই রকম ফ্রেশ কোয়া লাগাইলে রসুনের কোনো জমজ রসুন হবে না। দু একটা রসুন আছে না দেশি, আমরা যেহেতু দেশি রসুনটাই বেশি খাই বাড়িতে, আমাদের গ্রামে তো ইন্ডিয়ান রসুন নাই। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ যে কোয়াগুলো, এগুলো আলাদা করা হয়েছে। আর এগুলো হচ্ছে খেয়ে ফেলবে, এগুলো হচ্ছে লাগাবে না। দু একটা রসুন একসঙ্গে জোড়া লেগে থাকে, ওইগুলো লাগাইলে আবার জমজ রসুন হয়। আর এরকম ফ্রেশ কোয়া লাগাইলে সুন্দর রসুন হয়, এই জন্য রসুনের কোয়াগুলো আলাদা করে নেওয়া আছে। আর আমি যেহেতু দর্জির কাজ করি, এই জন্য ভাবির কাজে সাহায্য করে এসে আমি 3 সেট কাপড় কেটে নিলাম। এর ফাঁকে ফাঁকে আমার অর্ডারি কাজগুলো করতে হচ্ছে। আর আশা করি আজকে আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। ব্লগটা ছোট ছিল, খুব বেশি বড় করে নেয়। বড় ব্লগ আসলে আমরাই দেখতে চাই না, আর অন্যরা কিভাবে দেখবে। যাই হোক, আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন।